হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা ভীষণই হেলদি কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে এখানে একটা কেক টিন নিয়ে নিয়েছি। এই কেক টিনটাতে একটু ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি। তারপর একটা এখানে সাদা কাগজ দিয়ে দিলাম। এখানে আপনারা কাগজের পরিবর্তে বাটার পেপারে ব্যবহার করতে পারেন। তো দেখুন, সাদা কাগজটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে নিচে বসিয়ে দিলাম। তারপর উপর থেকে আবারও একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দেওয়ার পর আবারও হাতে করে উপরটাতে একটু চারিদিকে ভালো করে মাখিয়ে নেব। তো কেক টিনটা প্রথমে রেডি করে নিলাম, তারপর কেকটা তৈরি করব। তো দেখুন, কেক টিনটা এখন একদমই রেডি হয়ে গেছে। এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণে গুড়। আজকের কেকটা আমি ভীষণই হেলদিভাবে তৈরি করেছি, সেই জন্য আমি এটাকে গুড় দিয়ে তৈরি করব চিনির পরিবর্তে। তো সেজন্য আমি এখানে 1/3 কাপ পরিমাণে একটু গুড় নিয়ে নিয়েছি। গুড়টাকে চামচে করে নিয়ে নিলাম একটা পাত্রে। এরপর এখানে মেজারিং কাপের 1/2 কাপ পরিমাণে দুধ নিচ্ছি। দুধটা নর্মাল টেম্পারেচারে রাখা দুধ নিয়েছি। দুধটা না বেশি গরম আছে না বেশি ঠান্ডা আছে, তো এরকম নর্মাল দুধেই আমাদের নিতে হবে। এরপর দুধটাকে দিয়ে গুড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে দুধের সাথে গুড়টা খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, চিনি আমাদের হেলথের পক্ষে ভীষণই খারাপ, সেজন্য আমরা যদি গুড় দিয়ে এভাবে কেক তৈরি করি সেটা ভীষণই হেলদি হবে। তো দেখুন, গুড়টাকে খুব ভালো করে দুধের সাথে এইভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণে। এখানে আমি সাদা তেলের পরিবর্তে ঘিয়ের ব্যবহার করেছি, যেহেতু আমি একটা হেলদি কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তো সেই জন্য আমি এখানে সাদা তেলের পরিবর্তে ঘিয়ের ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে তেলের ব্যবহারও করতে পারেন। তো দেখুন, ঘি, গুড় ও দুধটা খুব ভালো করে আগে এভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এটাকে এভাবে বেশ খানিকক্ষণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে মিশিয়ে নিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি দুটো এলাচকে আমি একটা হামালদিস্তায় গুঁড়ো করে নিয়েছিলাম, সেই এলাচ গুঁড়োটা এখানে দিয়ে দিলাম। এলাচ গুঁড়োটা দেওয়ার পরও একটু ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এটা এখন খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এরপর এটাকে একটা সাইডে রেখে দেবো। এদিকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে একটা স্ট্রেনার নিয়েছি। স্ট্রেনারের উপরে এখানে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে আমি আটা নিয়ে নিচ্ছি। এখানে কাপটা খুব ভালো করে চিপে চিপে ভর্তি করে 1 কাপ পরিমাণে আটা নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার ও 1/4 চা চামচ পরিমাণে এখানে বেকিং সোডা। বেকিং পাউডার, বেকিং সোডা ও আটাটাকে দিয়ে এই স্ট্রেনারের মধ্যে নিয়ে খুব ভালো করে একটু চেলে নিয়ে নেব, যাতে আটার মধ্যে কোনো মোটা অংশ না থেকে যায়। তো সেই জন্য খুব ভালো করে চেলে এটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখুন, এটার মধ্যে কোনো কিছুই থাকে না, খুব ভালো মতো পরিষ্কারই ছিল আটাটা। তো এরপর এটাকে নিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে। এরপর এটাকে চামচে করে আর একটু ভালো করে ছড়িয়ে নিচ্ছি। এদিকে আমি যে গুড়, দুধ ও ঘিয়ের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটাকে ওই স্ট্রেনারের মধ্যে দিয়ে একটু ছেঁকে নেব। অনেক সময় গুড়ের মধ্যে কালো কালো দানা দানা অংশ থাকে, সেজন্য এটাকে ছেঁকে নিলে এটা খুব ভালো মতো পরিষ্কার হবে। তো দেখুন, এর মধ্যে অনেক কিছুই দানা দানা বেরিয়েছে, সেজন্য এটাকে একটু ছেঁকে নিলাম। এরপর এটাকে ছেঁকে নিয়ে এই আটার মধ্যে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো দেখুন, এটাকে একটা চামচে করে এরপর সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আজকে আমি একটা ভীষণই হেলদি কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এর ব্যাটারটা আমাদের খুব একটু ঘন করে তৈরি করতে হবে, খুব বেশি পাতলা ব্যাটার হলে চলবে না। তো দেখুন, এটা এখন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এইভাবে এটাকে ক্রমাগত নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এর ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন এটা খুবই একটা পুরো ঘনত্বের ব্যাটার আমরা তৈরি করেছি। এদিকে আমি এখানে নিয়ে নিচ্ছি আবারও 1/3 কাপ পরিমাণে গাজর একটু গ্রেট করে রেখেছিলাম। তো এখানে গাজরটা নিয়ে নিচ্ছি, একটা ছোট সাইজের গাজরকে গ্রেট করে রেখেছিলাম এবং কাপের মাপ হিসাবে এটা 1/3 কাপ হয়েছে। এবং এই সাথে আমি প্রায় 1/4 চা চামচ পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি রেসিপিতে যদি একটু লবণ দেওয়া হয় তাহলে তার স্বাদটা খুবই ভালো হয়। তো লবণটা আর গাজরটা দেওয়ার পর খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, এটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে এটাকে খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে এখানে টক দই। বাড়িতে থাকা ফ্রেশ টক দই দিয়েছি। এখানে আপনারা টক দইয়ের পরিবর্তে 1 চা চামচ পরিমাণে একটু ভিনিগারে ব্যবহার করতে পারেন। তো যেহেতু এখানে বেকিং পাউডার ও বেকিং সোডাটা দিয়েছি, সেটাকে একটু অ্যাক্টিভেট করার জন্য এখানে একটু টক দই দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার পরও খুব ভালো করে আবার ওটাকে মিশিয়ে নিলাম। তো
তো দেখুন এর ঘনত্বটা অন্যান্য যে আমরা কেকের ব্যাটার তৈরি করি তার থেকে একটু ঘনই করতে হবে। তো দেখুন এইভাবে ব্যাটারটা খুব ঘন করে তৈরি করে নিয়েছি, এটা এখন একদমই রেডি। এদিকে আমি যে কেক টিনটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই কেক টিনের মধ্যে এই সমস্ত কেকের ব্যাটারটাকে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ারও করে দেবেন, এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন সমস্ত ব্যাটারটা এখানে নিয়ে নিয়েছি, তারপর এটাকে একটু খুব ভালো করে ট্যাপ ট্যাপ করে নেব যাতে এর মধ্যেখানে কোনো ফাঁকা অংশ না থেকে যায়। তো দেখুন এইভাবে একটু খুব ভালো করে নিয়েছি। তারপর উপর থেকে কিছুটা চারমগজ নিয়েছি, চারমগজটা খুব ভালো করে ছড়িয়ে দিলাম। এরপর কিছু কাজু বাদাম নিয়েছিলাম, সেই কাজু বাদামটাকেও এইভাবে সাজিয়ে নিচ্ছি। তো আপনারা এখানে যেরকম ড্রাই ফ্রুটস বাড়িতে থাকবে সেই ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে সাজিয়ে নিতে পারেন। তো দেখুন এটাকে একটু এইভাবে সাজিয়ে নিয়েছি, এটা এখন একদমই রেডি। এদিকে গ্যাসে আমি একটা কড়াই আগে থেকে গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম কিছুটা লবণ দিয়ে, এটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর এখানে আমি ওই কেকটা বসিয়ে দিলাম, কেক টিনটা। তারপর এটাকে ঢাকা দিয়ে আমি প্রায় 45 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো 45 মিনিট পর আমি ঢাকাটা খুলে চেক করে নিচ্ছি, একটা ছুরির সাহায্যে দেখে নিচ্ছি যে কেকটা রেডি হয়েছে কিনা। তো দেখুন কেকটা এখন একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে, ছুরির গায়ে কিছুই লেগে যায়নি। এরপর এই কেকটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো কেকটাকে আমি নামিয়ে 30 মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি। তো কেকটা এখন খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এরপর সাইডগুলো ছুরি করে একটু কেটে নিচ্ছি যাতে সাইডে লেগে না যায়। তো দেখুন এভাবে কেটে নিলাম, তারপর একটা প্লেট দিয়ে এটাকে উবুড় করে নেব। নিচের দিকে যেহেতু তেল মাখানো আছে সেহেতু এটা খুব ভালো মতোই উঠে আসবে। তো দেখুন এটা খুব সহজেই উঠে এসেছে। এরপর আমি ওই যে কাগজটা চিটিয়ে রেখেছিলাম সেই কাগজটাকে একটু এভাবে তুলে নিচ্ছি। তো কাগজটাকে দেখুন খুব ভালো মতো উঠে এসেছে, কাগজটা তুলে দিলাম। এরপর কেকটাকে সোজা করে নেব। তো বন্ধুরা কেকটা ভীষণই স্পঞ্জি এবং জালিদার হয়েছিল। তো দেখুন এরপর আমি হাতের সাজিয়ে দেখিয়ে দিচ্ছি, নিচের দিকটা দেখুন খুবই সফট এবং স্পঞ্জি হয়েছে, কেকটা দারুণ টেস্ট হয়েছিল। এইভাবে হেলদি কেকের রেসিপিটা বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তো দেখুন এরপর আমি একটা ছুরির সাহায্যে একটু কেকটা কেটে নিচ্ছি এইভাবে। এটা খুব সহজেই কেটে যাবে যেহেতু এটা খুবই স্পঞ্জি কেকটা হয়েছে, এবং ড্রাই ফ্রুটস দেওয়ার জন্য এর টেস্টটা খুবই ভালো হয়। এখানে আমি চারমগজের ব্যবহার করেছি, আপনারা এখানে যে কোনো সিডসের ব্যবহার করতে পারেন, যে কোনো সিডস আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী। তো দেখুন বন্ধুরা এটা দেখেই বুঝতে পারছেন যে কতটা জালিদার হয়েছে। তো এইভাবে আমি কেকটাকে কেটে নেব, তারপর একটা প্লেটে সার্ভ করে দেব। এইভাবে একই রকম পিস করে করে আমি একটু কেকটাকে কেটে নিচ্ছি, তারপর এটাকে আমি সার্ভ করে দেবো। তো বন্ধুরা এইরকম একটা হেলদি কেকের রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এবং এই কেকের রেসিপিটা তৈরি করে আপনারা বাচ্চাদের টিফিন বক্সও দিতে পারেন, কিংবা বিকেলের দিকে হালকা খিদে পেলে এইরকম ধরনের কেক বানিয়ে খেতে পারেন। এবং গুড় আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী, তাই এটা যে কেউ খেতে পারেন, সবার পক্ষে ভীষণই হেলদি হবে। তো দেখুন বন্ধুরা কেকটাকে এইভাবে আমি একটু পিস পিস করে কেটে নিয়েছি, তারপর একটা প্লেটের মধ্যে এটাকে এইভাবে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, এবং আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ারও করে দেবেন। তো দেখুন কেকটাকে এইভাবে আমি একটু সার্ভ করে দিচ্ছি। সহজ পদ্ধতিতে বাড়িতে এরকম একটা হেলদি কেকের রেসিপি যদি বানানো যায় তাহলে এটা সবার পক্ষেই ভালো হয়। তো দেখুন এইভাবে আমি এটাকে সার্ভ করে দিলাম। তো দেখুন বন্ধুরা কেকটাকে আমি খুব ভালো মতো সার্ভ করে দিয়েছি। এরপর একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটা কতটা জালিদার হয়েছে এবং খুবই নরম হয়েছিল। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।